কল্পনা করুন, এই মুহূর্তে ২৪ বিলিয়ন কিলোমিটার দূরে অন্ধকার মহাশূন্যে একা একা ছুটে চলেছে মানব সভ্যতার একটি বার্তাবাহক, প্রতি সেকেন্ডে ১৭ কিলোমিটার গতিতে, নিঃশব্দে, একা, আর কখনো ফিরবে না। এটি ভয়েজার 1, মানুষের তৈরি সবচেয়ে নিঃসঙ্গ ভ্রমণকারী। ২০২৭ সালের ৫ সেপ্টেম্বর, সেদিন ভয়েজার 1-এর মহাকাশ ভ্রমণের ৫০ বছর পূর্ণ হবে। সেদিন সূর্য থেকে তার দূরত্ব হবে ১৭৬ জ্যোতির্বিজ্ঞানিক একক, অর্থাৎ আলো পৌঁছতে সময় নেবে ২৪ ঘন্টা। কিন্তু এটা তো শুধু শুরু। ঘণ্টায় ৩৮,০০০ মাইল গতিতে ছুটে চললেও ওট ক্লাউডের ভেতরের সীমানায় পৌঁছতে লাগবে আরও ৩০০ বছর, আর অন্য কোনো নক্ষত্র স্পর্শ করতে ৪০,০০০ বছর। কিন্তু প্রশ্ন হলো, পরবর্তী ১ বিলিয়ন বছরে এটি কোথায় যাবে, কি দেখবে, এবং কে দেখবে সেই দৃশ্য? গল্পটা শুরু হয়েছিল অনেক আগে। ভয়েজার ১ এবং তার যমজ ভয়েজার ২ দুজনেই পাঠানো হয়েছিল সৌরজগতের বাইরের গ্রহগুলো অন্বেষণ করতে। ভয়েজার ১-এর লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি। ১৯৭৯ সালের মার্চ, বৃহস্পতির মুখোমুখি। যখন ভয়েজার ১ বৃহস্পতির কাছে পৌঁছালো, তার ক্যামেরা ধরল এমন কিছু দৃশ্য যা মানুষ কখনো দেখেনি। মেঘের জটিল নকশা, বিশাল ঝড় এবং গ্রহের ক্ষীণ বলয় ব্যবস্থা। সবচেয়ে আইকনিক ছবি, গ্রেট রেড স্পট, পৃথিবীর চেয়েও বড় এক দানবীয় ঝড়। কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করছিল বৃহস্পতির চাঁদগুলোতে। আইও, সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরি সক্রিয় বস্তু। অগ্নুৎপাত, লাভার প্রবাহ, যেন জীবন্ত নরক। আর ইউরোপা, মসৃণ বরফের পৃষ্ঠতল, যার নিচে লুকিয়ে থাকতে পারে সমুদ্র, হয়তো জীবন। ১৯৮০ সালের নভেম্বর, শনির রহস্য। ১ বছর পর ভয়েজার ১ পৌঁছালো শনিতে। ছবিগুলো ছিল অবিশ্বাস্য। শনির বলয়ের জটিল গঠন, অগণিত ছোট বলয় এবং ফাঁক, যার মধ্যে ছিল আগে কখনো দেখা যায়নি এমন এফ রিং। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, টাইটান, শনির সবচেয়ে বড় চাঁদ। ঘন কমলা বায়ুমণ্ডল, নাইট্রোজেন ও হাইড্রোকার্বনে ভরা, জটিল জৈব অণুর ইঙ্গিত, প্রাণের সম্ভাবনা। প্রায় ১ দশক পর ১৯৯০ সালে ভয়েজার ১ শুরু করল তার বর্ধিত অভিযান, ভয়েজার ইন্টারস্টেলার মিশন। লক্ষ্য, সূর্যের রাজ্যের একদম শেষ প্রান্ত, হিলিওস্ফিয়ার, এবং তারপর অন্তনাক্ষত্রিক মাধ্যমে প্রবেশ। এখানেই তোলা হয়েছিল সেই বিখ্যাত পেল ব্লু ডট ছবি, ৬ বিলিয়ন কিলোমিটার দূর থেকে দেখা পৃথিবী, একটি ক্ষুদ্র নীল বিন্দু। সেই ছবি দেখে কার্ল স্যাগান বলেছিলেন, এই ক্ষুদ্র বিন্দুতেই রয়েছে সবাই যাকে তুমি ভালোবাসো, সবাই যাকে তুমি চেনো, প্রতিটি মানুষ যার কথা তুমি কখনো শুনেছ। এবং সেই মুহূর্তে আমরা বুঝলাম আমরা কতটা ছোট, কতটা নিঃসঙ্গ। ১৯৯৮ সালের ১৭ ফেব্রুয়ারি, ভয়েজার ১ অতিক্রম করল পায়োনিয়ার ১০-কে। এটি হয়ে গেল মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু। সূর্য থেকে দূরত্ব তখন ৬৯.৪ জ্যোতির্বিজ্ঞানিক একক, প্রায় ১০.৩ বিলিয়ন কিলোমিটার। ২০১২ সালের ২৫ আগস্ট, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভয়েজার ১ অতিক্রম করল হিলিওপজকে, প্রবেশ করল আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। মানব সভ্যতার প্রথম দূত যে পৌঁছালো নক্ষত্রদের মধ্যবর্তী স্থানে। সেখান থেকে পাঠালো মহাজাগতিক রশ্মি, চৌম্বক ক্ষেত্র এবং আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের ঘনত্বের প্রথম সরাসরি পরিমাপ। আমরা জানতে পারলাম নক্ষত্রদের মধ্যবর্তী শূন্যতা আসলে কেমন। ভয়েজার ১ পৃথিবীর সাথে যোগাযোগ রাখে একটি হাই গেইন অ্যান্টেনার মাধ্যমে, ব্যাস ৩.৭ মিটার। এই অ্যান্টেনা রেডিও তরঙ্গকে কেন্দ্রীভূত করে পাঠায় ডিপ স্পেস নেটওয়ার্কে, ক্যালিফোর্নিয়া, স্পেন ও অস্ট্রেলিয়ায় অবস্থিত বিশাল রেডিও অ্যান্টেনা। সংকেত ভ্রমণ করে আলোর গতিতে, পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় ২০ ঘন্টা। কিন্তু শক্তি ফুরিয়ে আসছে। ভয়েজার ১ চলে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরে, যা উৎপাদন করে বিদ্যুৎ প্লুটোনিয়াম ২৩৮-এর ক্ষয় থেকে। অর্ধজীবন ৮৭.৭ বছর, প্রতি বছর শক্তি কমছে ৪ ওয়াট। ২০২৫ সাল নাগাদ ভয়েজার ১-এর আর কোনো বৈজ্ঞানিক যন্ত্র চালানোর মতো যথেষ্ট শক্তি থাকবে না। এরপরে ভয়েজার ১ চালিয়ে যাবে তার নীরব যাত্রা মহাকাশে। কিন্তু আমরা আর পাব না কোনো নতুন তথ্য, কোনো সংকেত, চূড়ান্ত নীরবতা। কিন্তু ভয়েজার ১ বহন করে যাচ্ছে একটি গোল্ডেন রেকর্ড, ১২ ইঞ্চি সোনায় মোড়া তামার চাকতি, যাতে সংরক্ষিত আছে পৃথিবীর জীবন ও সংস্কৃতির বৈচিত্র্য। ৫৫টি ভাষায় শুভেচ্ছা, বিভিন্ন সংস্কৃতি ও যুগের সঙ্গীত, পৃথিবীর প্রাকৃতিক শব্দ,
জীবন ও মানবিক অবস্থা দেখানো ছবি। এটি একটি টাইম ক্যাপসিউল, যে কোনো বহির্জাগতিক সভ্যতা বা ভবিষ্যতের মানুষের জন্য, যারা হয়তো এটি খুঁজে পাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেউ কি কখনো খুঁজে পাবে? ভয়েজার 1 কতদূর যেতে পারবে? বাস্তবে অন্য কোনো নক্ষত্র বা গ্রহের মহাকর্ষীয় প্রভাবের চেয়ে বেশি সম্ভাবনা হলো ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাত, মহাজাগতিক বিকিরণ এবং তাপীয় পরিবর্তনের কারণে ধীরে ধীরে কাঠামোগত অবক্ষয়। তবুও ভয়েজার 1-এর কাঠামো চেনা যাওয়ার মতো অবস্থায় থাকতে পারে কয়েক শত মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন বছর পর্যন্ত। সেই সময়ে এটি ভ্রমণ করবে প্রায় 1 কুইন্টিলিয়ন মাইল, যা মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাসের মাত্র 1.7%। কিন্তু দেখবে অসংখ্য নক্ষত্র। বর্তমানে ভয়েজার 1-এর গতিপথ ওফিউকাস তারামণ্ডলের দিকে। তার জীবদ্দশায় এটি সম্ভাব্যভাবে অতিক্রম করতে পারে হারকিউলিস, লাইরা, সিগনাস, ড্রাকো এবং ক্যামেলোপার্ডালিস তারামণ্ডল। এই তারামণ্ডলগুলিতে নক্ষত্রের সংখ্যা হতে পারে 1000 থেকে কয়েক 10,000। কিন্তু এখানে রহস্য আরও গভীর। কয়েক বিলিয়ন বছরে ভয়েজার 1-এর গতিপথ প্রভাবিত হবে অসংখ্য কারণে: আণবিক মেঘের মহাকর্ষীয় টান, অতিক্রান্তকারী নক্ষত্রদের আকর্ষণ, মিল্কি ওয়ের নিজস্ব জোয়ারীয় বল। মিল্কি ওয়ে যেমন ঘুরছে, তার এবং কাছের গ্যালাক্সিগুলোর মহাকর্ষীয় শক্তি সূক্ষ্মভাবে পরিবর্তন করবে ভয়েজার 1-এর পথ। এই পরিবর্তনগুলো যদিও স্বল্প সময়ে ছোট, কিন্তু যুগ যুগ ধরে জমা হয়ে হতে পারে বিশাল বিচ্যুতি। এর থেকেও রহস্যময় ব্যাপার হলো, এত বিশাল সময়ের ব্যবধানে নক্ষত্রগুলি নিজেরাই উল্লেখযোগ্যভাবে সরে যাবে তাদের বর্তমান অবস্থান থেকে। আজকের তারামণ্ডলগুলি পরিবর্তিত হবে বা একেবারে বিলুপ্ত হয়ে যাবে। নতুন নক্ষত্র জন্ম নেবে, পুরনোরা মারা যাবে। দূর ভবিষ্যতের গ্যালাক্সি হবে আমরা আজ যা দেখি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই অনিশ্চয়তার কারণে ভয়েজার 1-এর সঠিক যাত্রাপথ ভবিষ্যৎবাণী করা হয়ে উঠেছে সম্ভাবনার খেলা, নিশ্চয়তার নয়। ভয়েজার 1 অতিক্রম করবে বিভিন্ন ঘনত্বের অঞ্চল, গ্যালাক্সির তুলনামূলক বিরল আউটার হ্যালো থেকে হয়তো গ্যালাকটিক কোরের কাছাকাছি ঘন অঞ্চল পর্যন্ত। এর আন্তঃনক্ষত্রিক মাধ্যমের সাথে এর মিথস্ক্রিয়া, ধূলি, গ্যাস এবং অন্যান্য কণার সাথে সম্ভাব্য সংঘর্ষ ভূমিকা পালন করবে এর দীর্ঘমেয়াদী গতিপথে। কিন্তু সবচেয়ে গভীর প্রশ্নগুলো থেকে যায়: 1 বিলিয়ন বছর পর ভয়েজার 1 কোথায় থাকবে? এটি কি কখনো অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার হাতে পড়বে? গোল্ডেন রেকর্ড কি কখনো বাজানো হবে? মানবজাতি কি তখনও টিকে থাকবে? আমরা জানি না, হয়তো কখনো জানব না। এই মুহূর্তে যখন আপনি এই শব্দগুলো পড়ছেন, ভয়েজার 1 ছুটে চলেছে নিঃসীম অন্ধকারে, প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার, নিঃশব্দে, একা। এর ব্যাটারি শেষ হয়ে যাবে, সংকেত থেমে যাবে, কিন্তু যাত্রা কখনো থামবে না। ভয়েজার 1 হয়ে উঠেছে মানব অনুসন্ধান ও আবিষ্কারের চেতনার প্রতীক, যা সংজ্ঞায়িত করে মানুষের কৌতূহল। এটি ভ্রমণ করছে জ্ঞানের আনচার্টেড অঞ্চলে, মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝাপড়ার সীমানা প্রসারিত করে। হয়তো কোটি কোটি বছর পর কোনো এক নক্ষত্রের আলোয় কোনো এক অজানা সভ্যতা খুঁজে পাবে এক সোনালি চাকতি, বাজাবে সেই রেকর্ড, শুনবে পৃথিবীর শব্দ, দেখবে আমাদের ছবি, এবং তারা জানবে এই মহাবিশ্বের কোথাও কোনো এক সময়ে ছিল একটি প্রজাতি যারা তারাদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিল, যারা পাঠিয়েছিল তাদের বার্তা অসীমের উদ্দেশ্যে। এবং সেই বার্তা ছিল সরল: আমরা এখানে ছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম, আর আমরা কখনো থামিনি অনুসন্ধান করতে। ভয়েজার 1 মানবতার সবচেয়ে নিঃসঙ্গ দূত, অসীমের পথে একাকী যাত্রী।